যে দলের প্রতীক ঘাসফুল, পরিচিতি সবুজ রং, তাদের সভার আগেই সবুজ নিধনের অভিযোগ। হাওড়ায় প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগেই গাছ ছেঁটে ফেলার অভিযোগ। তীব্র দাবদাহের মধ্যে সবথেকে রাজ্যবাসী যখন তাদের চরম কষ্টের মধ্যে সময় কাটাতে হচ্ছে, ঠিক সেই সময় যখন গাছ লাগানোর কথা বারবার বলা হচ্ছে, সেই সময় কিন্তু কার্যত সবুজকে নিধন করছে, ধ্বংস করছে এই রাজ্যের শাসক দল। বিশেষ করে হাওড়ার সেই ছবিটা কিন্তু স্পষ্ট। তুর্কিমিল এলাকার বাসিন্দা আমরা বিগত দুদিন যাবৎ প্রতিবাদ করছি। আমাদের প্রতিবাদের কোনো ভাষা আমাদের এই প্রশাসন এবং রাজনৈতিক দল, বিশেষ রাজনৈতিক দল তৃণমূলের পক্ষ থেকে কোনো রকম আমাদের অভিযোগ শুনছেন না। এটা হচ্ছে যে এই এলাকায় যে সমস্ত গাছগুলো আছে প্রশাসনের দিক দিয়ে, এবং জানি না কার নির্দেশে এই গাছগুলো কাটা হচ্ছে। যেহেতু এই গাছ কাটা আইনত অপরাধ, কোথা থেকে পারমিশন নিল বিনা নোটিশে গাছগুলো দিনের পর দিন এইভাবে দুদিন ধরে কেটে যাচ্ছে। আজকে এই যে গ্রীষ্মের প্রচন্ড দাবদাহকে উপেক্ষা করে হাওড়া আমতা রোডে যতগুলো বড় বড় গাছ আছে সব গাছ অর্ধেক করে দেওয়া হয়েছে। আজকে এই হাওড়া আমতা রোডে বহু পথচারী যারা রিক্সা চালায়, যারা ঠেলা চালায়, তারা আজকে গরমে নাজেহাল হয়ে যাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই রোড শো এর যাত্রাপথে তার যাতে কোনো রকম সমস্যা না হয় তার জন্য সবুজ নিধন করা হচ্ছে। তার যে ট্যাবলোটি এই রাস্তা দিয়ে যাওয়ার সময় গাছের ডাল যাতে আটকে না যায়, সেই কারণে এভাবেই গাছ কিন্তু কার্যত নির্বিচারে গাছের ডাল কেটে ফেলা হয়েছে। এখানে শাসক দলের নেতার এই রোড শো এর কারণে নির্দেশ এসছে যে সমস্ত বিদ্যুতের তার নিচু হয়ে গিয়েছে সেই সমস্ত বিদ্যুতের তারগুলোকে 20 ফুট ওপরে কিন্তু তুলে দিতে হবে। যাবে যুবরাজ, ওই জন্যই ডালগুলো কাটা হয়েছে। তার ফার সব টেনে দিয়েছে, ওপরে তার ফার টানা হয়েছে, সবকিছু করা হয়েছে। এখন এবার ওদের কষ্ট করতে হবে। হ্যাঁ, প্রচুর গরম তো। এটাই কাটা ডাল নিরুপায়, রাস্তায় পড়ে শাসকের টুকরো টুকরো দাপট। গরমে হাঁসফাঁস সব জনতা এসি ঘরে ঘুমোতে পারেন না, তা বোঝেন না তৃণমূলের যুবরাজ বা তার বাহিনী। দল তো অনেক দূরের কথা, উদাসীন বন দফতর। সিএনএর ক্যামেরায় প্রতিক্রিয়া দিতেই নারাজ আধিকারিক। অন্যদিকে দায় ঝেড়ে ফেলতে এক পায়ে রাজি তৃণমূল। একটা দলের রাজনৈতিক মিছিল হবে, তার জন্য গাছের ডাল কেটে ফেলা হচ্ছে, তাদের অনুমতি নেওয়া হয়েছে কিনা সেইটা জানতে এসেছিলাম। তিনি বলছেন যে তিনি কোনো প্রতিক্রিয়া দেবেন না। তাহলে প্রতিক্রিয়া দেবেন কে? এবং তার অফিসে এসে তার বক্তব্য নেওয়া হচ্ছে, ক্যামেরা চলছে, সেই কারণে তিনি উল্টে হুমকি দিচ্ছেন। এই পরিস্থিতি যদি চলতে থাকে, দেখছেন এখনো পর্যন্ত অফিস থেকে বের করে দেওয়া হচ্ছে এবং বুম সরিয়ে দেওয়া হচ্ছে। এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে কিভাবে এই দাবদাহের মধ্যে বৃক্ষকে রক্ষা করা যাবে যদি ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসাররা এত উদাসীন হন? আপনি ওইভাবে নিচ্ছেন কেন? আপনি এইভাবে নিচ্ছেন কেন? না, নিতে পারেন না। আপনি সরকারি অফিসার এইভাবে নিতে পারেন না, জানেন? আপনি তো ফরেস্ট অফিসার। তো অফিসার হলে কি হবে? আপনাকে বলা হলো আপনি এইভাবে ওনাকে আনতে বলুন, ক্ষমতাকে কত চেক করে ডিলিট করতে বলুন। ডিলিট হবে না। ডিলিট কেন করবেন? কেন ডিলিট করবেন না? আমি কেস করবো আপনাকে। দেখবেন প্রচন্ড এফেক্ট করে এই রাস্তার। যখনই গাড়ি যাবে একটা গাছের সঙ্গে গাছগুলো এত বেড়ে গিয়েছিল বলেই কাটা। হ্যাঁ, নিশ্চয়ই ফরেস্ট ডিপার্টমেন্ট কাটবে। হ্যাঁ, ডিজাস্টার ম্যানেজমেন্ট কাটবে। হ্যাঁ, তাছাড়া কারা কাটবে না। সিএনএ খবর সম্প্রচার হতেই পরিবারবাদ নিয়ে প্রতিক্রিয়া বিরোধী দলনেতার। পাশাপাশি প্রকৃতি বিনাশের শাসকের কুরুল নিয়ে মন্তব্য বিরোধীদের। তীব্র বিরোধিতা করেছে বাম বিজেপি। আমি তো সাংসদের কথা থেকে প্রথমে শুরু করব। সংসদ তো হাওড়াটাকে বোঝেননি, হাওড়ার মানুষের কষ্টও বোঝেননি। এখন সেই জন্য রোড শোয়ের জন্য নেতৃত্বকে নিয়ে এসছেন, কিন্তু তার কাছে কোনো খবর পৌঁছচ্ছে না যে কোন মানুষেরা কেন 3 দিন ধরে আজকে বিদ্যুৎবিহীন হয়ে আছে, তার সঙ্গে জল পাচ্ছেন না। এটা আসলে সাংসদ তো ঘুমন্ত সাংসদ, এখন জেগে উঠেছেন শুধু কেবলমাত্র ইলেকশন আমাকে জিতিয়ে দিন, যেরকমভাবে চুরি জোচ্চুরি বাটপাড়ি করে আমি জিতে যাব, আবার 5 বছর ঘুমিয়ে থাকবো। আমফানের সময় মানুষের যে যখন এরকম ছিল তখন কি উনি পাশে দাঁড়িয়েছিলেন? করোনার সময় ছিল, পাশে দাঁড়িয়েছিলেন? আজকে সেই জন্য হঠাৎ নেতা আসছেন এরকম মানুষ তো দুর্বিষহ অবস্থায় থাক, আমরা শুধু ভোটে জালিয়াতি করে জিতে নেব। এটা যা হচ্ছে,
সাংঘাতিক ব্যাপার হচ্ছে। কয়েকদিন বাদে তুরস্কের মতো অবস্থা এখানেতে তৈরি হতে যাচ্ছে এবং সেখানেতে এই যে বৃক্ষ নিধন হচ্ছে, বৃক্ষের ডালপালা যে সমস্ত নিধন হচ্ছে, এর ফলে দেখা যাচ্ছে প্রকৃতিতে এমনি আমাদের আজকে টেম্পারেচার যা হচ্ছে, মরু শহর প্রকৃতি সচেতন নন, তারা মানুষের দুঃখ কষ্ট বুঝতে পাচ্ছেন না, যে যার নিজের মতো করে রাজনীতি করার করে যাচ্ছেন। এই দুর্বিষহ অবস্থা মানুষের দিকে যা যাচ্ছে, এটা আগামী দিনে একটা ভয়াবহ ইঙ্গিতের নির্দেশ করছে এবং এটার থেকে রক্ষা না করতে পারলে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। দে আর দি পলিউটেন্ট। হাওড়ার জন্য তৃণমূল হচ্ছে সবচাইতে বড় দূষণ। এই দূষণকে পরাস্ত করতে হবে, আর সেটা পরাস্ত করবার লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। তৃণমূল কংগ্রেস থাকবে না। এই নির্বাচনে মানুষ বেরোবে, মানুষের স্বতঃস্ফূর্ত স্রোতে তৃণমূল কংগ্রেস ধুয়ে মুছে যাবে। আমরা বলছি একটা করে ভোট আমাদের দিন, আমরা একটা করে গাছ লাগাবো। তৃণমূলের একনায়কতন্ত্রের সামনে যেন ঠুনকো প্রকৃতি, রাজনীতির কোপে সবুজ প্রাণ। ভোটের পর্দায় মানুষের কষ্ট চোখে পড়ছে না, ক্ষমতার রুমালে যে জনতার ঘাম মুছে না। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে দেবকুমার দেও, মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, হাওড়া।